নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। শাস্ত্রের বিধান কি খণ্ডাতে পারবে শাস্ত্রী? মিঠুন চক্রবর্তীর শাস্ত্রেও কিন্তু পুজোতে আসছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কিন্তু খুব একটা কথা বলছে না। তাহলে কি শাস্ত্রীকে মানুষজন একদম হালকা চোখে দেখছে? মিঠুন চক্রবর্তীর কাজ নিয়ে কি কেউ এক্সাইটমেন্ট নয়? বিষয়টা কি এরকম? দেখুন, এই মানুষটাই কিন্তু কাবুলিওয়ালা করে জাস্ট তাক লাগিয়ে দিয়েছিল, শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় না, ওভারঅল পুরো কান্ট্রিতে। তার পারফরমেন্স কী ছিল, এই বুড়ো বয়সের যে ভেলকি, সেটা কিন্তু সে দেখিয়ে দিয়েছিল তার পারফরমেন্সের মাধ্যমে। তা শাস্ত্রী গল্প মূলত হতে চলেছে, যে এক্সক্লুসিভ খবরটা উঠে এসেছে, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা দল গোবিন্দ বাবুর চশমা। ওকে। আর এখানে তো আপনারা জানেন যে হিউজ স্টার কাস্ট কিন্তু থাকতে চলেছে, আর গল্প এখানে কিন্তু একদমই আলাদা, যেটা কিন্তু বাংলা সিনেমায় এখনো অবধি হয়নি। বিজ্ঞান ভার্সেস জ্যোতিষ, এই বিষয়টা, কেননা এখনকার সময়ে দাঁড়িয়েও কিন্তু এরকম প্রচুর মানুষ আছেন যারা কিন্তু জ্যোতিষ শাস্ত্র কিন্তু বিশ্বাস করেন, এবং দেখবেন প্রত্যেকের হাতেই কিছু না কিছু কিন্তু আংটি থাকে, মানে সেটা বিশ্বাস হোক বা অবিশ্বাস হোক। ঠিক আছে, এই দেখুন আমার হাতেও আছে। তা এটা এক প্রকার বলতে পারেন বিশ্বাসের জায়গা, আবার অন্যদিকে কারোর মনে হতে পারে এটা অবিশ্বাসের জায়গা। সায়েন্স এই বিষয়টাকে কিভাবে দেখে, তা যারা ওই গল্পটা পড়েছেন দেবারতী মুখোপাধ্যায়, তারা কিন্তু এই সিনেমাটার সাথে রিলেট করতে পারবেন। আর স্টার কাস্ট বলতে এখানে কিন্তু অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, অম্বরীশ, সৌরসেনী মিত্র, বুঝতে পারছেন? তা হিউজ স্টার কাস্ট থাকতে চলেছে। আর পাশাপাশি দেবশ্রী রায়ও কিন্তু থাকতে চলেছে। দেখুন, মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়, তাদের জুটি প্রায় ১৪ বছর পর, ১৪ কি ১৫ বছর পর তারা কিন্তু আসছে। তাদের প্রথম যেটা কাজ ছিল সেটা সম্ভবত ত্রয়ী। তারপরে তাদের লাস্ট তাদের দুজনকে দেখা যায়, মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে ২০১০ সালে এসেছিল শুকনো লঙ্কা। তারপরে এতটা বছর পর, তাহলে ২০১০ প্লাস এখন ২০২৪, তাহলে হ্যাঁ ১৪ বছরই হচ্ছে। তা এই কাজটা কিন্তু কেউ সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু পুজোয় কিন্তু এটা কিন্তু যথেষ্ট একটা প্রমিসিং কাজ হতে চলেছে। তা এই যে পোস্টারটা এসেছে, পোস্টারটাও কিন্তু ভাল লাগছে। মিঠুন চক্রবর্তীর যে গেট আপটা, তার যে লুকটা দেওয়া হয়েছে, মানে সে এখানে জ্যোতিষের ভূমিকায় তাকে দেখা যাবে, এবং পাশাপাশি সোহম চক্রবর্তীও কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা রোল হতে চলেছে, এবং সোহম ভার্সেস কিন্তু এই মিঠুন চক্রবর্তী, এই একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তা দেখা যাক কাজটা কেমন হয়। টিজার আশা করি আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে, বা একবারে ডাইরেক্ট ট্রেলার ডেলিভার করবে, সেটা তো দেখলেই বোঝা যাবে। আর এটার স্ক্রিন প্লে লিখেছে হচ্ছে আমাদের বাংলা রিভিউ কমিউনিটির অরিত্র, যেটা আপনারা জানেন সকলে, অরিত্র স্ক্যানের অরিত্রদা। তা দেখা যাক কাজটা কেমন হয়। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।